আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নই এখন সবার মনে। আজ আমরা ইরান ও আমেরিকার মধ্যকার চলমান পরিস্থিতি নিয়ে সব তথ্য সহ হাজির হয়েছি। আমেরিকা ইরানের ওপর হামলা চালানোর পর ইরানও পাল্টা জবাব দিয়েছে। এর পাশাপাশি আমরা সবাই ইসরায়েল ও ফিলিস্তিনের হৃদয় বিদারক ঘটনাগুলো প্রত্যক্ষ করছি। সেই সময় বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলো ফিলিস্তিনকে কার্যকরভাবে সাহায্য করতে পারেনি। তখন ইরান ফিলিস্তিনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে আমেরিকা শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে আসছে। এখান থেকেই ইরান ও আমেরিকার মধ্যে রাজনৈতিক শত্রুতা আরও স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে আমেরিকা যখন ইরানকে দমন করার উদ্দেশ্যে পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়, তখন ইরানও তাদের B-2 ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। এখন প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেন হতে পারে? সম্প্রতি খবর পাওয়া গেছে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ ইসরায়েলের কাছাকাছি ভূমধ্যসাগরীয় বন্দরে পাঠিয়েছে, যা ইরানের খুবই নিকটে। একই সঙ্গে ভারতও তাদের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইরানের সরকার জানিয়েছে তারাও সম্পূর্ণ প্রস্তুত। এই পরিস্থিতির প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া দুই দেশের কাছেই পারমাণবিক বোমা থাকার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই ছিল আজকের আলোচনা।